গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলাটা কত সুন্দর। তো আমি সুলগ্না চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো আমার ছোট্ট বাবা ঘুম থেকে উঠে সুইমিং ক্লাসে নিয়ে যাচ্ছি। আর মেয়ে সামনে হাঁটছে। তো মেয়েকে তো সুইমিং ক্লাস করিয়ে নিয়ে বাড়ি ফিরছি, জানো তো। তো বাড়িতে গিয়ে আবার তো কাজ আছেই, তোমরা তো জানোই সংসার করতে গেলে কত কাজ থাকে। তো বাড়ি ফিরে এসে দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে যা যা রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করবই। বাড়িতে ছুটির দিন বলো আর উইকডে বলো, প্রত্যেক দিনই একই কাজ, কাজ আর কাজ। কাজ ছাড়া দেখবে সংসার যেন আর চলতেই যায় না, কোনো দিন মেয়েদের আর কোনো রেস্ট বলে কিছু হয় না। এইদিকে দেখো আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। আম ডাল করব, মাছের ঝোল করব, পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ কাটার কারণটা বলছি, এই দেখো মাছের ডিম নিয়ে এসেছে, তো মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে আর কি ভাজবো। আর ওদিকে হচ্ছে কুমড়ো আর পটল ভাজবো। আর এদিকে হচ্ছে এই যে মাগুর মাছের ঝোল করব আজকে। তো চলো। জানো তো আমার একটা জিনিস খুব মনে হয়, মাদের মনে হয় কখনো শরীর খারাপ হতে নেই। মাদের এরকমই শরীর হতে হয় যে সারাদিন শুধু সংসারের কাজ করতে হবে, ছোট ছোট পুচকুগুলোকে মানুষ করতে হবে, এই টেনশনই মনে হয় মাদের সারাক্ষণই ঘুরে বেড়ায়। আজকে মা হয়ে সেটা বুঝতে পারি। তো এর মধ্যে তো তোমরা দেখলে তোজোকে খাইয়ে দিলাম আর আমার দুই সন্তানকে পড়াতে বসিয়েছি। আর ওর বাবা এই দেখো আয়তা টাইপের করেছে দই দিয়ে, সেটাই খাইয়ে দিচ্ছে দু ছেলে মেয়েকে। এরা তো খেতে চাই না একদম, তো খাইয়ে দেয়। ওর বাবা বেরিয়ে গেছে। ওর বাবা জানো তো ওই রাস্তায় দাঁড়িয়ে বলছে কি টিফিন দিয়েছো। দেখো আমার পাগল বরকে আমি কোথায় রাখবো। করো কি হলো? আমি খেলতে বললাম তো জো, আমি তো অঙ্কটা করতে বললাম। করো না, না 8 লিখেছো, তারপরে কি হবে লেখো। তুই দুটো গিটে খেলতে বসে গেলি, এখন পরে খেলবে, আগে লিখে নাও। আসো তুমি খুব দেরি করে পড়া। দেরি করে পড়াচ্ছি, দাঁড়া লেখ আগে। তোকে অঙ্ক করাতে পাগল পাগল লাগছে। তো আমার ব্রেকফাস্ট দেখো, আজকে হচ্ছে দই আর চিড়ে। এই যে চলে এসছে খেতে আমার কাছ থেকে। আর আমি ডায়েট করছিস নেহা কর। তো আমি এখন ব্রেকফাস্টটা করছি, এতক্ষণ পরে ওকে পড়ালাম, ছেলেকে পড়িয়ে এখন দেখো 12:30 বাজে। খুব একটা খেতে ভালো লাগে না কিছু, এখন খেয়ে নি। তো তোমাদেরকে বলেছিলাম আমার মেয়ে কি সুন্দর যে জিনিসগুলো তৈরি করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলোর মধ্যে দেখো, এই দেখো এটাও তৈরি করেছে, নিজে নিজেই করেছে, কি সুন্দর করেছে দেখো। একটা কৌটোকে কি সুন্দর করে তৈরি করেছে, এঁকেছে। এটা করেছে আর দেখি মাম্মা ওটা দেখে, এইটা খাপটাকে করেছে। আচ্ছা আমার তোজও তো কিছু করেছে, সেটাও দেখাই তোমাদেরকে। আমার তোজো কি করেছে, কি করেছে আমার সোনা বাবা, দেখাই দাও। এইদিকে দাও, আসো আসো আসো, দেখো দেখো কত সুন্দর করেছে আমার বাবাটা, দেখো দেখেছো? এই দেখো খুব সুন্দর হয়েছে তোজো, বিউটিফুল। আর আমার মা এঁকেছো আঁকাগুলো দেখাই তোমার সবাইকে। এই যে এই আঁকাটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, এই যে। আর এই আঁকাটা দেখো,
খুব সুন্দর। এই একটা আঁকা এঁকেছে। আর আঁকাগুলো কোনো একটা এই একটা এই আঁকাগুলো খুব এঁকেছে। আমার সব থেকে বেশি এটা ভালো লাগে, কি অপূর্ব করেছে না নিজে। ও যে কখন করে আমি এগুলো জানিও না, নিজে নিজেই বসে বসে করে। আমার বাবাও করেছে, কত সুন্দর করেছে আমার বাবা। দেখো দেখো এত সুন্দর করেছে দিদিরটা দেখে দেখে। দেখো খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি স্নান করে চলে এসেছি, এখন খেয়ে নেবো আর কি, অনেক বেলা হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই। টাটা। তো দুপুরবেলা খাবার নিয়ে এখন খেতে বসি। তোমাদের তো বললে আমি স্নান করে চলে এসেছি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে গো। তো সকালবেলা তো তোমাদের সবই শেয়ার করেছি আমি কি কি রান্না করেছি। তো তোমরাও দুপুরে খাওয়া দাওয়াটা করে নাও। তো আমি আবার ইভিনিংয়ে চলে এসেছি। দেখো ইভিনিংয়ে এখন সন্ধে দিচ্ছি ঠাকুরের। তো সন্ধেটা আমি দিই, আর সকালবেলায় প্রায় প্রত্যেক দিন বলতে পারো, প্রত্যেক দিন না, যে কদিন আর কি মেয়ে বাড়ি থাকে মেয়েই সকালবেলার পুজোটা দিয়ে দেয়। মেয়েকে আর ছেলেকে আমি প্রায় সব কাজ শেখানোর চেষ্টা করি। ছেলেটা একটু বড় হোক, ছেলেকে দিয়েই পুজো দেওয়াবো। এখন তো ছেলেকে দিয়ে পুজো দেওয়ালে মনে হয় কোন কোন ঠাকুর ফেলে দেবে তার ঠিক নেই। একবার জানো তো ঠাকুরের রূপোর চেন আর মানে গলায় পরানো থাকে, সেগুলো নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে জানো তো জানলা দিয়ে ফেলে দিয়েছে। ওর জন্য ওকে দিয়ে আর এখন পুজোটা অন্তত দেওয়াই না। সব কাজই ছেলে মেয়েকে শিখে রাখা ভালো। এর মধ্যে দেখো আমার বর চলে এসেছে। তো আমার বর এই দেখো মুড়ি নিয়ে এসেছে। আর আমি না এই যে চাল ভাজাটা খেতে খুব ভালোবাসি, আর ওর অফিসের পাশেই চাল ভাজাটা বিক্রি হয়। তো ও আমার জন্য চাল ভাজাটা নিয়ে এসেছে। যাক বাবা, তাও বোর কথা মনে করে যে নিয়ে এসেছে এই অনেক। আর ছেলেটা তো জানোই, আগের দিন তোমাদেরকে বলেছিলাম একটু শরীরটা খারাপ হয়েছে, তার জন্য দেখো কত যে ফল নিয়ে এসেছে। এত ফল ও খায়ও না, ফ্রিজে পড়েই থাকে। তাও আমি প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে কেটে কেটে ওকে জোর করে খাওয়াই। আর এটা হচ্ছে আপেল এনেছে জানো তো। এত মুখটা আর কি প্লাস্টিকটা এত জোরে বেঁধে রেখেছে, খুলতেও এক হাতে খুলছে আর এক হাতে ভিডিও করছে, তো একটু অসুবিধা হয়ে গেছে। তো আর এদিকে তো জানোই দুধ নিয়ে এসেছে। দুধটা এখনই গরম করব, কারণ ছেলেকে দেবো, মেয়েকে দেবো। আর আমি সকালবেলার দিকে গ্রিন টি খাই, তো দুবেলা করে গ্রিন টি খাওয়াটা ঠিক না জানো তো, দুবার করে সবাই আর কি না করে। তো তার জন্য না আমি এখন, ওর বাবা একটা হরলিক্স এনে দিয়েছে, তো হরলিক্স দিয়ে একটু দুধ খাই আর কি, দুধ খাবো আর কি। আর একটু পনির নিয়ে এসেছে, আর এই যে বিস্কিটটা নিয়ে এসেছে। তো এই বিস্কিটটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি এবার দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এবার একটুখানি চা করব। আমি চা খাবো না, আমি আমার ছেলে মেয়ে সবাই আর কি একটুখানি দুধ খেয়ে নেবো। আর আমার বর তো দুধ খেতেই চায় না, ওকে একটুখানি আর কি এমনি লিকার চা করে দেবো। তো আজকে এটাই হচ্ছে আমাদের স্ন্যাক্স ইভিনিংয়ে। আরও কিছু জিনিস ইভিনিংয়ে আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ইভিনিংয়ে আর কী কী খাওয়ার আছে। তো এই দেখো বরের র চা করে দিয়েছি। আর আমার এই যে দুধটা, দুধের মধ্যে না হরলিক্সটা দিলে না জমাট বেঁধে যায়, কেন কে জানে, নিচের দিকটা প্রায় জমাট বেঁধে যায়, বোঝাই যায় না যে ওর ভেতরে হরলিক্স আছে। এই দেখো কে খাবে এবার, কে খাবে? ফক্স খাবে না তুমি ওদেরকে বলো তো, ক্রোকোডাইল খাবে, কে খাবে? ফক্স খাবে। হা করো হা করো হা করো হা করো হা করে হা করে, ফক্স খায় ফক্স। আর এবার ক্রোকোডাইল দিই। ফক্সকে দুবার দিয়েছি, ক্রোকোডাইল কিন্তু একটুও দিই। এবার আমরা ক্রোকোডাইলকে খাওয়াই, দেখি তো ক্রোকোডাইল খায় কি না। হা করো হা করো হা করো হা করো, ক্রোকোডাইলকে খাওয়াই। এদিকে এদিক ফেরো, এদিক ফেরো। হ্যাঁ হ্যাঁ
এরা মনীষাই বলেছে তারা জুয়া খেলা খেলা পুলিশ এবার একটা ক্রোকোডাইল খেলো। এখানে সবাই খেলছে আমাকে একা কেন খেলতে বলেছে মনীষা চাকরি বলেছে না তো তোমরা তো দেখতে তোজোকে দুধ খাইয়ে দিলাম। দুধ খাওয়াতে গেলে যে কত গল্প করতে হয় কি বলবো। আর এদিকে দেখো এখন তোজো ইভিএস পড়াশোনা করছে, ইভিএস পড়ছে আর এই যে বডি পার্টসগুলো আইডেন্টিফাই করে লিখতে হচ্ছে। তো একে পড়ালাম, মেয়েকেও পড়াবো এখন। তো মেয়ে আর ছেলেকে পড়িয়ে একটা দেখো দুধ খাওয়াতে কত কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন এমন একটা খাবার দেবো, দেখবে কি সুন্দর বসে খাচ্ছে। এদের হচ্ছে সব হেলদি খাবারগুলো খেতে এদের যত কষ্ট হয়, কিন্তু দেখবে যেগুলো হেলদি না সেগুলো খেতে খুব একটা কষ্ট হয় না। তো দেখো এখন তোমরা এই দেখো বডি পার্টসগুলো লিখছে, কিন্তু কি বলো তো এক জায়গায় অনেকগুলো পয়েন্টিং করতে গেলে না সব ঘিজিমিজি হয়ে যায়। আর ছোট মানুষ এখনও তো সেরকম খুব একটা বড় না, তো এগুলো মানে পয়েন্টিং করতে গেলে না একটু ঘিজিমিজি লেখা হয়ে যাচ্ছে। তো দেখো তোমরা এখন যে জিনিসটা খাবে সেই জিনিসটা খেতে কত সুন্দরভাবে বসে বসে খাচ্ছে দেখো। এই হচ্ছে আমার ছেলে আর মেয়ে। এদের খাওয়া হচ্ছে হেলদি খাবার খেতে এদের যত কষ্ট। তো এটা কি জানো তো, আমের লস্যি। এটা আমি প্রথমবারই খাচ্ছি। আর ওদিকে দেখো আমার পিছনে কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই বৃষ্টি আসবে। কি সুন্দর যে এই সময়টা না একটা যে হাওয়া দেয়, কি সুন্দর কি মিষ্টি হাওয়াটা না, এই গরমের পরে যখন আকাশে বৃষ্টিটা আসে। আর এদিকে দেখো আমি ম্যাঙ্গো লস্যিটা খাচ্ছি। এই ম্যাঙ্গো লস্যিটা আমি প্রথমেই খাচ্ছি, আমার বর নিয়ে এসেছে। দেখো আকাশে কি বিদ্যুৎ চমকাচ্ছে। এই সময়টা না আমার খুব প্রিয়, যে আকাশে এই সময় এখন যে বৃষ্টিটা আসবে, এই রাতের বৃষ্টিটাও আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো এখন আমি রাতে রান্না করতে চলে এসেছি। আজকে রাতে না একটু চিলি চিকেন করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজ এই চিলি চিকেন আর ভাত এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এই দেখো আমার সব করা হয়ে গেছে, চিলি চিকেন আর ভাত। তো এখন ভাত সবার জন্য, 4 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। ও সরি আমি ভাত খাচ্ছি না, আমি তো ভাত খাবো না, আমি রুটি খাচ্ছি। তো 2টো রুটি আমার জন্য আর চিলি চিকেন। এই যে আমরা এখন খেতে বসবো। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করো বা কমেন্ট করো। আর তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। তো আমরা এখন রাতে ডিনার করে নিচ্ছি, তোমরাও রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নেবে। জানো তো রাতের ডিনার যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো। তো আজকের মতন টাটা।